নমস্কার সবাইকে, মৃগাঙ্ক জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা আপনাদেরকে আলোচনা করব আপনাদেরকে নিয়ে, সেটা হলো একটা কুণ্ডলিতে দেখবেন অনেক সময় একই ভাবেতে অনেক গ্রহদের অবস্থান। সেই সময় আপনারা বুঝতে পারেন না যে কিভাবে প্রেডিকশন করব বা এর কি ফলাদেশ হতে পারে, সেই বিষয়টা নিয়ে। অর্থাৎ আজকের আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে একটা ভাবেতে তিনটে বা তার অধিক প্ল্যানেট থাকলে সেই জাতক বা জাতিকার ওপর বা তাদের জীবনে কি প্রভাব পড়ে। প্রথমেই বুঝতে হবে যে আমাদের নখানা প্ল্যানেট, তার মধ্যে 7টা হচ্ছে মেন প্ল্যানেট আর 2টো ছায়া প্ল্যানেট। এই 7খানা প্ল্যানেটের 12খানা রাশির মধ্যে বিভিন্ন ভাগেতে বিভিন্নভাবে এবং যেটাকে বলে 7টা প্ল্যানেট 7টা ভাবেও থাকতে পারে, 6টা ভাবেও থাকতে পারে, 5টা ভাবেও থাকতে পারে, 4টে 3টে 2টো যে কোনো ভাবেতেই থাকতে পারে। সেই অনুযায়ী যোগ ক্রিয়েট হয়। আমাদের শাস্ত্রে সেই অনুযায়ী যোগের কথা বলা হয়েছে। 4টে ভাবেতে যদি 7খানা প্ল্যানেট থাকে তাহলে একটা যোগ হয়, 6টা ভাবেতে যদি 7খানা প্ল্যানেট থাকে তাহলে একটা যোগ হয়। সেরকম ভালো খারাপ যোগ সেই বিষয়ে বলা হয়েছে। সেই যোগগুলোর ফলিত কী, সেই যোগগুলো আমরা নর্মাল লাইফে সেটা কীভাবে ফলিত করব সেটা আমরা বুঝতে পারি না, আমাদের বুঝতে সমস্যা হয়। আমরা যোগ করি ঠিক কথাই, কিন্তু সেটা বুঝতে অসুবিধা হয়। সেটাকে আমরা আজকের এই ভিডিওতে জানবো যে কীভাবে খুব সহজে এরকম যদি আমরা চার্ট দেখি যেখানে 4-5টা প্ল্যানেট এক জায়গায় বসে আছে, তাহলে খুব সহজে আমরা প্রেডিক্ট করতে পারবো যে তোমার লাইফে এই ঘটনা ঘটবে। প্রথমেই বললাম যে 7খানা প্ল্যানেট 12খানা ভাব, 6খানা ভাবেতে বসতে পারে, 7টা ভাবেতেও বসতে পারে, 1টা 2টো 4টে 5টে ভাবেতে বসতে পারে। এবার যদি একটা ভাবেতে 3টে বা 3টের বেশি প্ল্যানেট থাকে তাহলে ন্যাচারালি কি হতে পারে। একটা ভাব, ধরে নিন আমি এক্সাম্পল দিচ্ছি যে আপনার সেকেন্ড হাউসে 3টে প্ল্যানেট বসে আছে, একে অপরের শত্রু। কারণ যখনই 3টের অধিক প্ল্যানেট বসবে তখন একে অপরের শত্রু প্ল্যানেট হয়ে যাবে। কেউ একজন দুজনের শত্রু হয়ে যাবে, দুজন তিনজনের শত্রু হয়ে যাবে। একসঙ্গে যখন বেশি গ্রহ এক জায়গায় বসে যায় তখন শত্রু আর মিত্র একসঙ্গেই থাকে। তো সেই জায়গাটা নিয়ে আপনাকে মাথায় রাখতে হবে। সবচেয়ে প্রথম প্রেডিকশন, যেখানে 3টে বা 3টের বেশি গ্রহ আসবে সেখান সেই ভাবটাকে নিয়ে, সেই ভাবের কারকতা নিয়ে আপনার জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে। ফার্স্ট, আপস অ্যান্ড ডাউন। কেন? তার সহজ উত্তর, সেখানে আপনার লগ্ন অনুযায়ী কিছু নেগেটিভ প্ল্যানেট আছে, আপনার নৈসর্গিক কিছু নেগেটিভ প্ল্যানেট আছে, আপনার লগ্ন অনুযায়ী কিছু পজিটিভ প্ল্যানেট আছে, আবার নৈসর্গিক কিছু পজিটিভ প্ল্যানেট আছে, যে কারণে আপস অ্যান্ড ডাউন বোঝা গেল থাকবে। এটা হলো প্রথম কারণ। সেকেন্ড কারণ, যদি আপনার যে কোনোভাবে, আমি উদাহরণ হিসাবে আমি সেকেন্ড হাউসটাই ধরছি, যদি আপনার সেকেন্ড হাউসে 3টে বা 3টের অধিক গ্রহ থাকে তাহলে মাথায় রাখবেন আমাদের যে দশা সার্কেল আছে, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, তারপরে আরও আছে প্রাণ দশা অবধি, সূক্ষ্ম দশা। আমি অতটা না গিয়েও যদি আমি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা অবধি যাই, সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখবেন যে 2-3 মাস অন্তর অন্তর প্রত্যন্তর দশা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রত্যন্তর দশা যখনই চেঞ্জ হবে তখনই কিন্তু অন্য প্ল্যানেট আসবে। যে প্ল্যানেট আসবে, যতবার আসবে, যদি 3টের বেশি প্ল্যানেট সেকেন্ড হাউসেই থাকে তাহলে স্বাভাবিকভাবেই তার দশাই বেশি আসবে, সেই সেকেন্ড ভাবের প্ল্যানেটের দশাই বেশি আসবে। তার মানে আপনার জীবনে ওই সেকেন্ড ভাবে যে প্ল্যানেটগুলো আছে তাদের দশা বেশি আসার কারণে আপনি সেকেন্ড ভাবের প্রভাব আপনার জীবনে ভরে ভরে পাবেন। যেহেতু ওখানে নেগেটিভ প্ল্যানেট পজিটিভ প্ল্যানেট দুটোই আছে, তাই আপনাকে কখনো নেগেটিভ ইনফ্লুয়েন্স পেতে হবে দশা অনুযায়ী, কখনো পজিটিভ ইনফ্লুয়েন্স পেতে হবে। সুতরাং যদি সেকেন্ড হাউসে বেশি প্ল্যানেট থাকে বা যে কোনো হাউসে 3টের বেশি প্ল্যানেট থাকে, সেই ভাবের কারকতা অনুযায়ী আপনার জীবনে প্রভাব পড়বে সবচেয়ে বেশি। একটা এক্সাম্পল দিই, ধরে নিন আমরা জানি যে
সুদর্শন চক্র বলে একটি চক্র হয়, যে চক্রতে আমরা লগ্নপতি, চন্দ্রপতি আর রবিপতিকে ধরি। লগ্নপতি, চন্দ্রপতি আর রবি অধিপতি। চন্দ্রপতিকে, লগ্নপতিকে, আপনার একটা নির্দিষ্ট লগ্ন আছে, সেই লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে লগ্নপতি। চন্দ্রপতিকে, আপনার চন্দ্র যে রাশিতে বসে আছে সেই গ্রহটা হলো চন্দ্রপতি। আর রবিপতিকে, আপনার কুণ্ডলিতে রবি যে রাশিতে আছে সেই গ্রহটা হলো রবিপতি। এই তিনটেকেই আমরা লগ্ন ধরি, চন্দ্র, রবি আর লগ্ন, লগ্ন রাশি।